আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা 18তম নিবন্ধনে চূড়ান্তভাবে অনুত্তীর্ণ হয়েছেন, অর্থাৎ যারা 18তম নিবন্ধনে ভাইভায় ফেল করেছেন, হাইকোর্ট কি তাদের সবাইকে সনদ দেওয়ার নির্দেশ দিয়েছে? এবং সনদটা আপনারা কি আসলেই পেতে যাচ্ছেন কিনা? এবং এই সনদ পেলে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কিনা, সে বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন ইতিমধ্যে হাইকোর্টের 2টি রিট পিটিশনের মাধ্যমে একটি রায় এসেছে। সেই রায়তে হাইকোর্ট এনটিআরসিএ কে নির্দেশ দিয়েছে যে যারা 18তম নিবন্ধন ভাইভায় অনুত্তীর্ণ হয়েছে তাদের সবাইকে সনদ দেওয়ার নির্দেশ দিয়েছেন। মূলত এই রিট পিটিশনটা হয়েছে আইসিটি বিষয়ে ফেল করা একজন শিক্ষার্থী সে রিট করেছিল হাইকোর্টে। তার এই রায়ের ভিত্তিতে সেখানে নির্দেশ এসেছে যে সবাইকেই সনদ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এবং বলা হয়েছে যারা আদালত বলেছে লিখিত পরীক্ষায় যারা পাশ করেছে, তাই ভাইভায় না পাশ করলেও লিখিত পরীক্ষায় স্কোরের ভিত্তিতে সনদ দেওয়ার নির্দেশ দিয়েছে কিন্তু হাইকোর্ট। এখানে একটি বড় বিষয় আছে। বড় বিষয়টা কি? বড় বিষয়টা হচ্ছে এনটিআরসি কর্তৃপক্ষ কিন্তু এই আদালতের অর্থাৎ হাইকোর্টের রায়ের আদালতে তারা আপিল করতে চেয়েছে। অর্থাৎ আদালতে এই আদেশ স্থায়ী না হওয়া পর্যন্ত কিছু সময় লাগতে পারে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে যে আপনাদের মানে অনুত্তীর্ণ যারা হয়েছে তাদের সনদ দেওয়ার বিষয়ে, কিন্তু হাইকোর্ট কিন্তু স্টে অর্ডার জারি করেনি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত হয়ে যাবে, কিংবা এরকম কিন্তু শিক্ষার্থীদের কোনো চাওয়া পাওয়া ছিল যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি স্থগিত করতে হবে। তাদের চাওয়া পাওয়া ছিল হচ্ছে আমাদেরকে সনদ দিতে হবে, যেহেতু আমরা ভাইভায় উত্তীর্ণ হয়েছি এবং 40% প্লাস নাম্বার আমরা পেয়েছি, সেজন্য আমাদেরকে ভাইভাই উত্তীর্ণ দেখে সনদ দিতে হবে। কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কি আসলে বন্ধ হবে? বিষয়টা হচ্ছে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতেছেন আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি বন্ধ হওয়ার এখনো কোনো নির্দেশনা আসেনি। সেক্ষেত্রে আপনারা 10 তারিখের ভিতর আপনাদের গণবিজ্ঞপ্তি সম্পন্ন করবেন। এবার যারা অনুত্তীর্ণ হয়েছেন তারা এখন কি করবেন? তারা এখন হচ্ছে 1 নম্বর হচ্ছে 18তম নিবন্ধনে অংশগ্রহণকারী হিসেবে আপনার নিবন্ধনের সকল তথ্য প্রস্তুত করে রাখতে হবে। কেন? যদি প্রয়োজন হয় আপনাকেও রিট করতে হতে পারে। এবং আদালতের রায় কার্যকরভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এবং এনটিআরসি কর্তৃপক্ষ এটাকে আসলে বাস্তবায়ন করতেছে কিনা, এর জন্য আপনাকে ওয়েবসাইটে বারবার খোঁজ খবর রাখতে হবে। কেননা এনটিআরসি যদিও বলেছে এনটিআরসিকে বলা হয়েছে যদিও 3 কার্য দিবসের ভিতর সকলকে সনদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এনটিআরসি কিন্তু তারা দাবি করেছে যে তারা আপিল করবে। এবং এই আপিলের প্রেক্ষাপটে যদি আদালত অর্থাৎ আপিল বিভাগ তাদের আপিলকে খারিজ করে দেয়, যদি খারিজ করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা সনদ পেয়ে যাচ্ছেন। আর যদি সনদ পান তাহলে আপনাদের জন্য কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের একটা দরজা খুলে যাচ্ছে। এবার বিষয়টা হচ্ছে হাইকোর্টের রায়ের ধরনটা কি? হাইকোর্টের রায় দিয়েছে বলছে ভাইবা বোর্ডে যাচাই ছাড়াই লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সনদ দিতে হবে। এটা হচ্ছে হাইকোর্টের রায় ছিল যে ভাইবা বোর্ডে কোনো যাচাই বাছাই ছাড়া যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের সনদ দিতে হবে। এই রায় বৈধতা ন্যায় বিচার ভিত্তিতে দেওয়া হয়েছে, এমন হলে উচ্চ আদালত সেটিকে বহাল রাখতে পারেন। অর্থাৎ যেটা আপিল করা হবে এনটিআরসি এর কাছ থেকে, দেখা যাচ্ছে এনটিআরসি যদি আপিল করলেও দেখা যাচ্ছে আপিল বিভাগ এই হাইকোর্টের এই রায়কে বহাল রাখতে পারে। আপিল বিভাগের সিদ্ধান্ত কি কি হতে পারে? এবার আসেন পরিস্থিতির সম্ভাব্য ফলাফল এটা হতে পারে যে আপিল খারিজ হয়, হাইকোর্টের রায় বহাল থাকে, সবাই সনদ হবে। যদি আপিলটা খারিজ হয়ে যায়, এনটিআরসি এর যদি আপিল খারিজ হয়ে যায়, তাহলে যারা অনুত্তীর্ণ তারা হাইকোর্টের রায় অনুযায়ী তারা সনদ পাবেন ইনশাল্লাহ। এবং আংশিক মঞ্জুর হয়, কিছু নির্দিষ্ট শর্ত বা বিষয় দেখে কিছু অংশ সনদ পাবে, এমনটাও হতে পারে। দেখা যাচ্ছে কিছু অংশ সনদ পাবে, কিছু অংশ সনদ পাবে না। এটা আপিল বিভাগে এটা রায়ও দিতে পারে। আবার আপিল গ্রহণ হয়, হাইকোর্টের রায় বাতিল হতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে কি এনটিআরসি যে আপিল করবে, এই আপিলটা যদি আপিল বিভাগ গ্রহণ করে তাহলে হাইকোর্টের রায়টা বাতিল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু কেউ সনদ পাবেন না। সনদ না পাওয়ার সম্ভাবনা কখন আপনাদের বাড়বে? বিষয়টা হচ্ছে যদি আপিল বিভাগ মনে করে ভাইবা পরীক্ষার্থী ব্যর্থতা মানেই অযোগ্যতা, তাহলে সনদ না দেওয়ার পক্ষে রায় দিতে পারে। অর্থাৎ
আপিল বিভাগ মনে করতেছে যারা ভাইভাই ফেল করেছে তারাও অযোগ্য, সেক্ষেত্রে আপনাদের কাউকে ই-সনদ দেওয়া হবে না। তবে আদালতে সাধারণত শিক্ষা ও কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে ন্যায় বিচারের ও সুযোগের সমতা এখানে কি করা হয়, নিশ্চিত করা হয়। এবার আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে যারা অনুত্তীর্ণ রয়েছেন তারা আইনি লড়াইয়ের সাথে সংযুক্ত থাকতে হবে। আইনগত অবস্থা পরিষ্কার রাখুন, আপনি লিখিত ভাইভাই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং তার প্রমাণ আপনাকে সাথে রাখতে হবে। প্রমাণটা কি? প্রমাণ হচ্ছে আপনার সকল ডকুমেন্ট। এরপরে যদি এনটিআরসি আপিল করলে ই-সনদ না পাওয়ার সম্ভাবনা আছে কি? বলছে হ্যাঁ, কিছুটা সম্ভাবনা কিন্তু আপনার না পাওয়ার সম্ভাবনা আছে, আবার কিছুটা সম্ভাবনা আছে আপনি ই-সনদটা পেতে পারেন। এখন বিষয়টা হচ্ছে এনটিআরসি কি ধরনের আপিল করবে সেটার উপরেই সবকিছু নির্ভর করতেছে। তবে একটা বিষয় জানায় রাখি, যদি এনটিআরসি আপিল করে যদি এখানে তাদের আপিল খারিজ হয়ে যায় তাহলে আপনারা ই-সনদ পাবেন এবং গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন এবং আপনাদের চাকরি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।